হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা যারা গত ভিডিওটি দেখেছেন আপনারা জানেন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা অন পেজ এসইও নিয়ে শুরু করেছি আমাদের এসইও এই টিউটোরিয়ালের মাধ্যমে। এখন এই অন পেজ এসইওতে আমাদের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করেছি। এখন বিষয়টি হলো এই যে অন পেজ এসইও আমরা শিখলাম, এটাকে প্র্যাকটিক্যালি সম্পাদন করতে গেলে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট দরকার। প্রত্যেকটা ডিজিটাল মার্কেটারদের অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। আপনারা যদি অন পেজ এসেও এক্সপার্ট হতে চান, ডিজিটাল মার্কেটার হতে চান, সার্চ ইঞ্জিন এক্সপার্ট হতে চান, মানে এসেওতে এক্সপার্ট হতে চান, তাহলে আপনাদের অবশ্যই কয়েকটি ডোমেইন হোস্টিং এর মালিক হতে হবে, ওয়েবসাইটের মালিক হতে হবে। ঠিক আছে? কারণ আপনাদের প্র্যাকটিক্যাল করতে হবে, আপনাদের বায়ারদেরকে দেখাতে হবে। এর জন্য আপনাদের অবশ্যই সবসময় প্র্যাকটিক্যাল একটা প্র্যাকটিস করার দরকার আছে। এবং এই ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের ডোমেইন হোস্টিং কিনতে হবে। প্রথমে এই ডোমেইন হোস্টিং আমরা কোথা থেকে কিনবো, এটা নিয়ে অনেকে সমস্যায় পড়েন। এই সমস্যা দূর করার জন্য আজকে আমার এই ভিডিওটি আমি আমার অন পেজ এসইও কিংবা ওয়েবসাইট কাস্টমাইজেশনের সাথেই এটাকে আমি আলোচনা করতে পারতাম, কিন্তু এটা আলাদা করার কারণ হইলো আপনারা যারা নতুন, আপনাদের ইউটিউব থেকে খুঁজে বের করতে একটা সুবিধা হবে, যে আপনারা অন্তত জানতে পারবেন যে কিভাবে ডোমেইন হোস্টিং কিনা যায় নির্ভরযোগ্য একটা প্ল্যাটফর্ম থেকে, সোর্স থেকে। আপনাদের মানে সার্চ করার সুবিধার্থে আমি আলাদা একটা ভিডিও তৈরি করছি। তাহলে চলুন আমরা কিভাবে এটাকে মানে নির্ভরযোগ্য সোর্স থেকে, ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং কেনা যায় সেই ব্যাপারে আলোচনা করি। ভিউয়ার্স, ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য সবথেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত যে প্ল্যাটফর্ম সেটা হলো নেমচিপ। আমি একটা একটা করে ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন নেমচিপ। আরেকটা হবে ব্লুহোস্ট। আমি টাইপ করছি bluehost.com, একটু ওয়েট করেন। আরেকটা হলো ব্লুহোস্টের, একটু ইয়াতে যেতে হবে, ব্লুহোস্টের অফিসিয়াল ওয়েবসাইট, এটাকে আপনারা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন ব্লুহোস্ট। তারপর আরেকটা আছে godaddy.com। এই তিনটি ওয়েবসাইট হলো পৃথিবীতে সব থেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট। আমি এই যে ব্লুহোস্ট, এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট। তাদের প্রাইসগুলো মোটামুটি সবারই একটু কাছাকাছি থাকে, ব্লুহোস্টের একটু বেশি। তবে আপনারা নেমচিপ থেকে কিনতে পারেন। এই godaddy আমি টাইপ করে দেখাচ্ছি, এটাও জনপ্রিয়, একটু ওয়েট করেন। godaddy.com, এটাও সারা ওয়ার্ল্ডে সমাদৃত। তারপরে বাংলাদেশেরও আছে কয়েকটা, যেটা টাইপ করছি আমি, একজন হোস্ট, ব্লুহোস্ট, এরকম আছে আরো। এখন বাংলাদেশি এগুলো আমার মতে আপনারা পারচেস না করলে ভালো, কারণ তাদের সার্ভার মাঝে মাঝে ডাউন থাকে। আর ওয়েবসাইটের জন্য সার্ভার ডাউন মানে এটা বিরাট লস এবং র্যাঙ্ক ডাউন হয়ে যায়। আপনারা সবসময় নেমচিপটাই কেনার জন্য চেষ্টা করবেন। আমি নেমচিপ থেকেই আজকে আপনাদেরকে শেখানোর সাথে আমি নেমচিপ থেকে হোস্টিং এবং ডোমেইন পারচেস করে দেখাবো। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা হোস্টিং এর প্রাইস দেখবো, তারপরে ডোমেইনের প্রাইস দেখবো। ঠিক আছে? তাহলে আমরা একটু ওয়েট করেন। আমরা যদি এখন হোস্টিং এ যাই, আগে হোস্টিং এর প্রাইসটা আমরা দেখি। আপনাদের একটা মনে রাখতে হবে কিন্তু যে ডোমেইন পারচেসের আগে আপনাদের নিশ, আপনাদের প্রোডাক্ট কি হবে, এগুলো একটু আগে থেকে পরিকল্পনা করে রাখবেন এবং মনে মনে একটা নাম, ডোমেইন নাম দিয়ে রাখবেন। আপনাদের আরেকটা মনে রাখার জন্য হলো আপনারা অবশ্যই এই যে হোস্টিং এ আসবেন, হোস্টিং এ এসে এই যে শেয়ার হোস্টিং এ ক্লিক করবেন। শেয়ার হোস্টিং ক্লিক করার পরে আপনারা এই যে প্রাইসগুলো, তাদের যে প্ল্যানিং প্রাইস, এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হলো মান্থলি প্রাইস 1.58, 2.68, 4.80। এখন আমাদের জন্য প্রথমটাই যথেষ্ট, 1.58, কারণ এটার এই যে 20 দেখতে পাচ্ছেন 20 জিবি ক্যাপাসিটি। 3টা ওয়েবসাইট এটা দিয়ে রান করা যাবে, ডোমেইন নেম তো আছেই।
এরপরেগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলের, ওগুলো আমাদের দরকার নেই। আমাদের 1 বছর প্র্যাকটিসের জন্য এটা যথেষ্ট। এবং আপনারা যদি ব্লগ সাইট, রিভিউ সাইট যদি চালাতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, এটাই যথেষ্ট। কাজেই আমি আপনাদেরকে রিকমেন্ডেশন দিব, আপনারা হোস্টিং হিসাবে এটাকেই শিখতে পারেন। প্রথম বছর আপনাদের $8-10 মধ্যেই আপনারা এটা পারচেজ করতে পারবেন। তারপরে আমরা ডোমেইনে যাব। এখন ডোমেইন আমরা আপনাদেরকে জাস্ট পরিচিতি আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা সার্চ করবেন, কিভাবে কিনবেন। এখন আমি ডোমেইনে ক্লিক করব। ডোমেইন কেনার আগে আপনাদের ডোমেইনের নাম, এই যে ডোমেইনের নামে আমি সার্চ করলাম, ক্লিক করলাম। আপনাদের ডোমেইন নাম অবশ্যই আপনারা সিলেকশন করে রাখবেন। এখানে আপনারা .com নিতে পারেন, .net নিতে পারেন, org তো অবশ্যই না, এটা হলো অর্গানাইজেশনের জন্য। আমার কিন্তু বিজনেসের জন্য হলে .com, .net এগুলো প্রিফার করে। তাছাড়া .com হলো ওয়ার্ল্ডের মধ্যে এটাকে কি বলা হয়, ওয়েবসাইট এক্সটেনশনের কিং বলা হয় এটাকে। কাজেই আপনারা .com নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন, কারণ এটা সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের ক্ষেত্রে। আমরা এখন নাম সার্চ করব। জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে আমি একটা নাম চিন্তা করছি যে একটা কি ডোমেইন নাম দেওয়া যায়। আমি .com দিয়ে শুরু করব, ঠিক আছে? আপনারা যদি ডোমেইন নামের ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন যে বেবি নিশ নিয়ে আপনারা রিভিউ করবেন অথবা ওয়েবসাইট চালাবেন, সেক্ষেত্রে বেবি রিলেটেড যে প্রোডাক্টগুলো, বেবি হেলথ প্রোডাক্ট, বেবি ফিড প্রোডাক্ট, তারপরে বেবি ওয়াকার, বেবি স্ট্রলার, এই জাতীয় অনেকগুলো প্রোডাক্ট আছে। তার অথবা আপনারা যদি গ্যাজেট অথবা মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ এইসব জাতীয় যদি করতে চান, রিভিউ করতে চান, কিংবা ওয়েবসাইট যদি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা ওই ধরনের একটা নাম চিন্তা করবেন। আরেকটা হলো যে রিভিউ, যেহেতু এখানে আপনারা কমন একটা নাম না দিয়ে এমন একটা নাম দেওয়া যায়, যেমন SD রিভিউতে, স্মার্ট রিভিউতে, এই ধরনের নাম দিয়ে আপনারা করতে পারেন, যাতে আপনারা আপনাদের যে কোনো সময় প্রোডাক্ট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা হলো আমার পরামর্শ, অভিজ্ঞতা থেকে আমি পরামর্শ দিচ্ছি। এখন আপনারা আবার স্পেসিফিক নামও দিতে পারেন। যদি ফোন নিয়ে কাজ করেন, মোবাইল ফোন, সেক্ষেত্রে আপনারা ফোন দিয়েও করতে পারেন, ডোমেইন নেম নিতে পারেন, বেবি প্রোডাক্ট দিয়ে ডোমেইন নেম নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আমি আপনাদেরকে বোঝানোর সাথে জাস্ট একটা দিয়ে দিচ্ছি, একটা নাম। একটা আমি চিন্তা করছি যে কিচেন দিয়ে কি করা যায়, কিচেন দিয়ে একটা আপনাদেরকে ডোমেইন নেম সার্চ করে সেটা যদি অ্যাভেলেবল হয়, আমি ওইটা দিয়ে আপনাদের পারচেজ করে দেখাবো। আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনারা কিভাবে ডোমেইন এবং হোস্টিং কম খরচে নির্ভরযোগ্য ডোমেইন পারচেজ করতে পারেন, সেটা হলো উদ্দেশ্য। কারণ আপনারা অনেকেই ডোমেইন হোস্টিং মানে পারচেজ করতে গিয়েও আপনারা অনেকেই সমস্যায় পড়েন, অনেকের আইডিয়া নেই। যাদের আছে তাদের তো ভালো, যাদের নেই তাদের জন্য অবশ্যই এটা উপকারে আসবে আমি মনে করি। আমি লিখছি আইডিয়াল কিচেন, এটা দিয়ে দেখি যে আমার ডোমেইন অ্যাভেলেবল কিনা। আপনারা দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করেন, এই যে আমার মনে হয় অ্যাভেলেবল idealkitchener.com, এই যে idealkitchen.com আছে। এখানে পারচেজ প্রাইস দেখাচ্ছে এই যে 8.88, মানে $8, $9 মতো মাত্র। কাজেই আমি এটাকেই সিলেক্ট করব, আমি এটাকে অ্যাড টু কার্ট করব। আমার ডোমেইন আমি সিলেকশন করে ফেলছি। আপনাদেরকে এই যে সাইন আপে আমি ক্লিক করে দেখাচ্ছি, এই কারণে যে কেনার আগে আপনাদের অবশ্যই সাইন আপ করে নিতে হবে। আপনারা ব্লুহোস্ট থেকে কিনেন, নেমচিপ থেকে কিনেন, অবশ্যই সাইন আপ অথবা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, যে কোনো জিমেইল দিয়ে। কারণ জিমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে পরবর্তীতে হোক এবং পারচেস করার সময় হোক। আমি ক্লিক করলাম অ্যাড টু কার্ডে, তারপর ভিউ কার্ডে যাব। ভিউ কার্ডে যাওয়ার পরে এই যে আমাকে টোটাল ডোমেইনের যে মূল্য অন্যান্য ফি সহ $9.06 আমাকে দেখাচ্ছে। এখন আমি হোস্টিং এ যাচ্ছি, আবার এই যে শেয়ার হোস্টিং এ ক্লিক করলাম। শেয়ার হোস্টিং এ ক্লিক করে আমি এই যে প্রথমটা এই যে গেট স্টার্টে এখন ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করলে পরে এই মূল্যটা আমার সেখানে অ্যাড হয়ে যাবে। এই মূল্যটা বাৎসরিক মূল্য যুক্ত হয়ে আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন 27.5 আসবে আমার ডোমেইন আর হোস্টিং মিলে এই মূল্যটা আসবে। ঠিক আছে, তাহলে আমি $27.50 মধ্যে আমার আমি কিন্তু আমার আরেকটা জিনিস দেখতে হবে, ডোমেইন হোস্টিং ক্রয় করার সময় আপনাদের অবশ্যই SSL কিনতে হবে। অর্থাৎ ডোমেইন হোস্টিং এর যে সেফটির জন্য, সিকিউরিটির জন্য আপনাদের SSL কিনতে হবে। আপনারা জানেন প্রত্যেকটা ওয়েবসাইটের HTTPS
HTTPS যে ভার্সন এটা থাকতে হয়। এটা হলো সিকিউরিটির একটা কি বলে এটাকে, সিকিউরিটির একটা মাধ্যম। এটা সাধারণত যে কোনো ডোমেইন হোস্টিং সার্ভার থেকে কেনা যায়, কাজে এটা আপনারা অবশ্যই কিনে নেবেন। এটার দাম খুব বেশি না, এই যে দেখতে পাচ্ছেন $3.88, $4 মতো। আপনি 1 বছরের জন্য $4 মাধ্যমে আপনাকে ওয়েবসাইট সিকিউরিটি দিতে পারছেন, তাহলে আপনি এটা কিনবেন না কেন? তাহলে এটাকেও আমরা নিয়ে নিলাম। আমার সর্বোচ্চ $30 মধ্যে চলে আসতেছে, $30 মধ্যে আমি কিনতে পারছি। তো এইভাবে এখন আমি যে কনফার্ম, এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে কনফার্ম অফারে ক্লিক করার সাথে সাথেই আমার এটা মানে তারা আমার কার্ড চাবে। ডুয়াল কারেন্সি কার্ড লাগবে আপনাদের অবশ্যই। একজন ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাদের ডুয়াল কারেন্সি থাকতেই হবে। ডুয়াল কারেন্সি কিভাবে বানাতে হবে, অর্জন করতে হবে, এটার জন্য আপনাদের অবশ্যই পাসপোর্ট লাগবে, এটা মনে রাখবেন। পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড করা যায় না। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে কিভাবে ডোমেইন হোস্টিং নিরাপদের সাথে কিনতে পারবেন, এটার জন্য আপনারা যারা সমস্যায় ছিলেন কিছুটা হলেও উপকৃত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও আমরা করব হলো অন পেজ এসিওর জন্য। অন পেজ এসিও শুরু করার জন্যই আমি ডোমেইন হোস্টিং কিভাবে পারচেজ করতে হয় এটা দেখালাম। তারপরে আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, থিম ইনস্টল করব, তারপরে আমরা অন পেজ এসিও প্র্যাকটিক্যাল শুরু করব। কাজেই আপনারা এই ভিডিওটি লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।